আমরা কিন্তু সবাই চিকেন খুব ভালোবাসি, তাই আমি চিকেন দিয়ে আজকে তৈরি করছি চিকেন শিক কাবাব, একদম হোমমেড, যেটা দোকানের মতনই টেস্ট হবে। তার জন্য আমি চিকেন 2 ভাগ করে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে কিছুটা ম্যাশ করে নিয়েছি। এবারে আরেকটু চিকেন আমি নিয়ে নিচ্ছি। তার মধ্যে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলি সব দিয়ে, আর তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে চিকেনটাকে ব্লেন্ড করে নেব মিক্সিতে। আর এবারে আমার কাছে 2 ধরনের চিকেন রইলো। তার মধ্যে মানে প্রথমে চিকেনটার মধ্যে এই চিকেনটা দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল, গরম মশলা, লাল লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর তার মধ্যে যাতে ভালো করে মাখা যায় দিয়ে দিলাম বেসন। বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, কিন্তু তার আগে সামান্য কর্নফ্লাওয়ারও এর মধ্যে অ্যাড করছি। এবারে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এমন করে করে আমি কাঠির মধ্যে সমস্তগুলো চিকেনগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লোহার শিকের মধ্যেও লাগাতে পারেন, তাতে কোনো রকম কোনো ডিফারেন্স নেই। আমি এখানে মাইক্রোওভেন ওটিজিতে যেই কাবাবগুলো শিক কাবাবগুলো হয় সেই ধরনের স্টিক আমি ব্যবহার করছি, সেটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এবারে তাওয়া নিয়েছি, তাওয়াতে আমি তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে কিন্তু ওই কাবাব করা শিকগুলো মানে স্টিকগুলো আর কি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে এপিঠ ওপিঠ কিছুক্ষণ ধরে বিনা আঁচে ভেজে দিতে হবে, কেননা চিকেন যদি ভেতরে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ধীরে ধীরে এটাকে রেডি করে নিতে হবে। এরপরে কিন্তু এক এক করে এইভাবে বানিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে চিকেন শিক কাবাব। আমি স্টিকগুলো সরিয়ে নিয়েছি, এরপর কাবাবগুলোকে নিয়ে কেটে নিলাম, কারণ আমি একটা গ্রেভি তৈরি করব। সেম প্রসেসে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলি সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। এবার তেলে দিলাম বাটার, আর তার সাথে দিয়েছি সাদা তেল, আর যেই পেস্টটা করে রেখেছিলাম সেটাকে তেলে ছেড়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে, এই মশলাটিকে কষাতে হবে। বিশেষ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আবারও দিয়ে দিচ্ছি মিট মশলা, গরম মশলা, আর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এইটাকে কিন্তু কষাতে একটু ধৈর্য ধরেই কষাতে হবে। আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবারও কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, কেন গোলমরিচটা আমার দেওয়া হয়নি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। এবারে কিন্তু হয়ে গেছে গ্রেভি রেডি। তার মধ্যে দিয়ে দিলাম ওই চিকেন কাবাবগুলো, শিক কাবাবগুলো। এবারে নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিচ্ছি, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে বাটার দিয়ে নামিয়ে নেব আমার চিকেন শিক কাবাব মশালা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।